ঈদের ছুটিতে মেতে ওঠা পূর্বাচলের নীলা মার্কেটে হাঁসের মাংসের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে এই জনপ্রিয় খাবারের আড়ালে চলছে ভয়াবহ এক বাণিজ্য। অনুসন্ধানে দেখা গেছে রান্নার আগে হাঁসগুলো অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত ড্রামের পানিতে ভিজিয়ে রাখা হচ্ছে। সেই ময়লা পানি থেকে তুলেই অপরিচ্ছন্ন পরিবেশে আগুনের শিখায় হাঁসগুলো পুড়িয়ে সরাসরি রান্না করা হচ্ছে। এই নোংরা পরিবেশে তৈরি খাবার খেয়ে মানুষ অজান্তেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। কিছু জায়গা আছে যে আসলেই এখানে ভোক্তা অধিদপ্তর খুবই দ্রুত আমি মনে করি যে ওরা করা দরকার। কারণ আসলেই এখানে অনেকগুলা আছে, যে হোটেল আছে, যে রেস্তোরাঁ আছে, এগুলাতে যে অন্যরকমভাবে অস্বাস্থ্যকরভাবে তৈরি করা। এখানে তো আমি জানতাম যে হাঁসের মাংসটা সবচেয়ে ভালো, কিন্তু হাঁসের মাংসটা তেমন ভালো লাগে নাই। উপলক্ষেই আসা নীলা মার্কেটে হাঁসের গোস্ত খাওয়ার জন্য। তো হাঁসের গোস্তের যে কোয়ালিটি, যে টেস্টটা আমার কাছে মনে হয়নি, ফ্লেভারটা খুব একটা ভালো মনে হচ্ছে না। খাবারের মান খুব একটা ভালো সেটা বলবো না, এখন খেতে হবে। আসলে কে কিভাবে না আমি জানি না, তবে আমার কাছে খাবারের মান খুব একটা ভালো মনে হয় না। এখন মানুষের গেটাপোলা দোকান দেখে, খাবারের মান দেখে না, বাস্তব যেটা। কারণ এইখানকার যেগুলো পুরান দোকান আছে কিংবা ছোটোখাটো দোকান আছে, আমার ধারণা যে ওই সব দোকানের খাবারগুলোই বেস্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিবেশে তৈরি মাংস খেলে টাইফয়েড, জন্ডিস এবং মারাত্মক পেটের পীড়া সহ দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা দেখা দিতে পারে। টাকা দিয়ে সুস্বাদু খাবারের বদলে মানুষ মূলত রোগব্যাধি কিনে ঘরে ফিরছে। অবিলম্বে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান দাবি করছে সচেতন মহল।